নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালো আছো। সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর দেখো, আমার ভাইয়ের বিয়ে খেতে গিয়ে আমার গলার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। সেই জন্য ভয়েসটা দিতে আমার অনেক কষ্ট হচ্ছে। তারপরে কি করব, ভিডিও তো আপলোড দিতে হলে তোমার ভয়েস দিতে হবে, সেই জন্য আমি ভয়েসটা দিচ্ছি। আর দেখো, আজকে আমি বাজার থেকে ভীষণই টাটকা তাজা তোমার বৈতে শাক, পালং শাক আর এনেছি বৌটুনি শাক। এগুলোকে আমি এখন ভালো করে বেছে এগুলোকে আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিব, অন্তত পক্ষে 10 থেকে 12 বার। আর এটাকে আমাদের বাংলাদেশে বলে তোমার ঘুটা শাক। এই শাকের মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি বড় বড় 4টা পেঁয়াজ কুচি, দিচ্ছি 10-12টা রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি তোমার কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি তোমার স্বাদ মতো লবণ। আর কাঁচামরিচটা তোমরা কি করবে, যার যার ঝাল অনুযায়ী সেই কাঁচামরিচ সেইভাবে দিবেন। কারণ অনেকে ঝাল খেতে পছন্দ করো, অনেকে ঝাল খেতে পছন্দ করো না। দেখো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমার 1 পিঠ। আর শাকটাকে এখন আমি একটু দেখো নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, দেখো শাকটা আমার 1 পিঠ কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই ঘুটা শাকটা তোমার খেতে হয় ভীষণই মজা। তোমার বাংলাদেশের এটা তোমার এখন সব জায়গায় পাওয়া যায়, কারণ আমাদের দেশে তো এটা আলু খেতে বাকি তোমার যে রাস্তার দুই ধারে তোমার এই শাকগুলো হয়ে থাকে। আর বিকেল বেলা তোমার সকলেই শাক তুলতে বেরিয়ে যায়। আর সকলের সাথে শাক তোলার মজাটাই অন্যরকম। আর তোমরা যারা আমার নতুন বন্ধু আছো, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই লাইক করবে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমি অনেক সময় দেখতেছি যে আমার ভিডিও থেকে অনেকেই আনসাবস্ক্রাইব করে চলে যাও, তখন ভীষণই খারাপ লাগে। কেন বন্ধু, তোমরা কিসের জন্য সাবস্ক্রাইব করো, আবার কিসের জন্য তোমরা আনসাবস্ক্রাইব করে দাও? কিন্তু আমি তোমাদের সকলকে তো সাবস্ক্রাইব করে পাশেই থাকি। আর দেখো, কথা বলতে বলতে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। যেই শাকটা তোমাদের সিদ্ধ হয়ে যাবে, জল শুকিয়ে যাবে, তখনই তোমরা এই শাকটাকে দেখো ভালো করে থেতো করে নিবে ছেনির সাহায্যে। আর এই শাকটা তোমার আস্তে আস্তে এইভাবে ছেনির সাহায্যে তোমার থেতো করলে শাকটা একদম ভীষণই গলে যায়। দেখো, কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। আর এই শাক রান্না করতে তেলটা একটু বেশি লাগে, কারণ তেলটা একটু বেশি দিলে তোমার শাকটা খেতে হয় ভীষণই মজা। এর মধ্যে দিয়েছি আমি 4টা শুকনা লঙ্কা, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো জিরে। এখন সমস্ত ফোড়নের মধ্যে আমি দেখো সিদ্ধ করা শাকটা দিয়ে আমি এখন ভালো করে নেড়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ, আর এই শাকটা দেখো আমার একদম সবুজ এবং মিহিন হয়েছে। আর এই শাকটা তোমার বাংলাদেশের সবারই খুব জনপ্রিয়, ধনী আর গরিব নাই সকলেরই এই পছন্দ তোমার ঘুটা শাক। তোমার ঘুটা শাকটা শীতের দিনে খেতে ভীষণই ভালো লাগে। সেই জন্য আমি তোমার করি কি, বাজার থেকে যখনই যাই 2-3 দিন পর পর এই শাকটা আমি নিয়ে আসি। আর এই শাকটা আমার বাসার সকলে খুব তৃপ্তি সহকারে খায়। আর আমার বাসার কথা বলবো না, এটা বাংলাদেশের সকলেরই খুব জনপ্রিয় একটা শাক, তোমার ঘুটা শাক। আর দেখো শাকটা আমার কি সুন্দর তোমার মিহিন হয়ে গেছে, মনে হইতেছে যে আমি ভর্তা করেছি। দেখো ভর্তার মতন সেম একই রকম। আর এই শাক ভাজি দিয়ে আমার মূলা দা খেতে যেন এত ভালো লাগে। কার কার মূলা দিয়ে এই শাক ভাজি খেতে ভালো লাগে আমার কমেন্ট বক্সে জানাবে। আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে একটা লাইক করতে ভুলবে না। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আর দেখো, আমি এই গোটা শাক তোমাদের দেখাচ্ছি কেন, কারণ আমি তোমাদের মাঝে চেষ্টা করতেছি পুরোনো দিনের রান্নাগুলো তুলে ধরার জন্য। কারণ সবাই তো সবকিছুই তোমার আধুনিক জিনিস দেখায়, কিন্তু হারিয়ে যাওয়া যেন আমার মা দিদা নানি দাদিদের হাতে যেন একটা রান্নার ছোঁয়া, একটা ঐতিহ্য, সেই স্বাদটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছো, দেখো আমার শাকটা রান্না হয়ে গেছে, আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ।